তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশান ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছি। সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক হলো তুমি ইনসান। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্টতম এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি। আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাশি বানিয়েছি। কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই, কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই, কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাশির সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই। কিন্তু মানুষ, এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছি। কয়বার? চারবার। চারবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? চারটা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দিয়েছেন, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি কি তাকে দুইটা চোখ নাই? কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য। বান্দা, চক্ষু নামক নিয়ামত দিয়েছি দুনিয়ার নিয়ামতগুলো দেখবা, আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে তাকাইবা, আমি রবের পরিচয় পেয়ে যাবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও আর চিন্তা ভাবনা করো কিভাবে আল্লাহ
পাক রব্বুল আলামিন এত বড় সুবিশাল আসমানকে খুঁটিবিহীন দ্বারা করিয়ে রেখেছেন। আমরা দুনিয়ার জমিনে সামান্য একটা ঘর দাঁড় করাইতে গেলে খুঁটিবিহীন দ্বারা করাইতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল আসমানকে খুঁটিবিহীন দ্বারা করিয়ে রেখেছেন। এগুলো চিন্তা ভাবনা করো, তুমি রবের পরিচয় পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো, আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করো না। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর মধ্যে দুধ দেন, গাভীকে খাওয়াইলাম ঘাস আর গাভী আমাদের দিল দুধ। এটার নাম হলো কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্টতম এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছেন, অথচ দুনিয়ার জমিনে সৃষ্টি প্রদান করেছেন বনি আদমকে। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দরতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার জমিনে যত যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বনি আদমের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি ওই সত্তা আল্লাযী খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআ, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কিছু, দুনিয়ার সমস্ত মাখলুক খেদমত করবে বনি আদমের, দুনিয়ার সমস্ত মাখলুক গোলামি করবে বনি আদমের, আর বনি আদম গোলামি করবে আমি আল্লাহ।